অ্যাডিস মশার সোর্সগুলোকে দূরীকরণের জন্যে জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা বাড়বার জন্যে গতকাল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ে জাতীয় কমিটি রয়েছে, যেটির সভাপতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। ওনার সভাপতিত্বে প্রায় 20টি মন্ত্রণালয়ের সচিব সহ আমরা সারা দেশে কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায়, এডিস মশার উৎপত্তি স্থল লার্ভাগুলি কিভাবে যাতে ধ্বংস করা যায় এবং লার্ভাগুলি যাতে উৎপত্তি না হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে আমরা সকল সিটি কর্পোরেশন, পৌরসভা এবং দেশব্যাপী আমরা দিক নির্দেশনা মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় দিয়েছেন এবং ওই মিটিংয়েই শুধুমাত্র ঢাকা মহানগরে অভিযান পরিচালনা করবার জন্য আমার নেতৃত্বে একটি জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। সেই টাস্কফোর্সের আজকে প্রথম এই জনসম্পৃক্ততা, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকে প্রথম অভিযান। আমি এই অভিযানে উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস সাহেবকে আমি বিস্তারিত বলার জন্য অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এখন বর্ষার সিজন শুরু হয়েছে, বর্ষার সিজনটা শুরু হয়েছে। এখন আমাদের দেশের এই বর্ষার সিজনটা একটু দীর্ঘায়িত হচ্ছে। এখন জুনের শেষ থেকে বৃষ্টি হয় এবং অক্টোবর পর্যন্ত এই বৃষ্টিপাতটা থাকে। এবং এডিস মশা যেটা ডেঙ্গু রোগের বাহক, সেই এডিস মশার জন্ম, যে এডিস মশা বিস্তারের জন্য বৃষ্টিপাত একটু অন্যতম নিয়ামক। তো আজকে আমরা টাস্কফোর্সের অধীনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আওতাধীন গুলশান 2-এর আজকে আমরা এখানে 113 নম্বর রোডে আছি। আমরা মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা 6টা বাড়িতে আজকে আমাদের এই টাস্কফোর্সের কার্যক্রম চালিয়েছি। 6টা বাড়ির মধ্যে আমরা 3টা বাড়িতেই এডিসের লার্ভা পেয়েছি। আমরা সেই লার্ভার ঘনত্ব এবং আপনার যে নেগলিজেন্সির অনুযায়ী, গ্র্যাভিটি অনুযায়ী আমরা এখানে বিভিন্ন পরিমাণে টাকা জরিমানা করেছি। এই জরিমানার উদ্দেশ্য হচ্ছে নাগরিকদেরকে সচেতন করা এবং নাগরিকদেরকে সম্পৃক্ত করা। কারণ হচ্ছে আজকে আমরা যে 6টা বাড়িতে গিয়েছি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যে মশক কর্মীরা এখানে নিয়মিতভাবে ডিউটি করে, সাধারণত তাদের এই বাড়িগুলোতে এক্সেসটা একটু কঠিন হয়ে থাকে। আজকে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে যেহেতু আমাদের এই টিমটা এসছে, আমরা ইজিলি একটা এক্সেসটা পেয়েছি। তো এই জন্যই যে আমরা যখন আসি তখন এই এক্সেসটা আমাদের থাকে না। 6টা বাড়ির মধ্যে আমরা 3টা বাড়িতে লার্ভা পেয়েছি এবং এটাই হচ্ছে নগরের অন্যান্য এলাকার চিত্র। আপনার 50%-এর অধিক বাড়িতে আমরা লার্ভাটা পাবো। এই লার্ভাটা যদি আমাদের যারা নাগরিকগণ আছেন তারা যদি নিজেরা যদি উদ্যোগী হয়ে নিজের বাড়ির চারপাশটা, নিজের ছাদ বাগান, নিজের যে আপনার বেসমেন্ট, সিঁড়িঘর, এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে, এগুলো যদি শুকনা না রাখে, তাহলে এই এডিস মশা দূরকরণ শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে দূর হয়ে যাবে। সুতরাং আজকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনার নিজ নিজ বাড়ি, নিজ নিজ ছাদ বাগান, বেসমেন্ট, সিঁড়িঘর, এই জায়গাগুলোকে আপনারা শুকনো রাখুন, পরিষ্কার রাখুন এবং যে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, অপ্রয়োজনীয় টায়ার, যেগুলো ফেলে দেওয়া কমোড, পাত্র, বিভিন্ন রকমের ডিসপোজেবল পাত্র, এই জিনিসগুলোকে সরিয়ে ফেলুন। কারণ বৃষ্টি হলে এখানে পানি জমবে এবং পানি জমলে এখানে এডিস মশা বিস্তার লাভ করবে। ধন্যবাদ। আমাদের প্রশ্ন পরে করেন, আমাদের যে ম্যাজিস্ট্রেট মহোদয় রয়েছেন ওই রেস্টুরেন্টে যে জরিমানা করছেন এটার ব্যাপারে উনি একটু বলবেন। আজকে আমরা গুলশানে 107 নম্বর রোডে চয়েস নামে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম অভিযানের অংশ হিসেবে। তো এখানে প্রচুর পরিমাণে আমরা ডেঙ্গুর লার্ভা পেয়েছি। তো লার্ভা পাওয়ার কারণে আমরা তাদেরকে দণ্ডবিধি 1860-এর 269 ধারা অনুযায়ী জরিমানা করেছি 50,000 টাকা এবং কয়েকটি বাড়ির মালিককেও আমরা জরিমানা করেছি। ধন্যবাদ। জি, আর আমাদের যে এই কার্যক্রম, উনি আমাদের এই আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, উনি আপনাদেরকে ব্রিফ করবে যে আমাদের সরকারের পক্ষ থেকে বা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা প্রত্যেক দিন বিগত 2 মাস যাবত কি কার্যক্রম পরিচালনা করছি উনি ব্রিফ করবেন। আমরা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা প্রতিটা বাড়ি বাড়ি মনিটর করি। সেখানে লার্ভা পাওয়া গেলে আমরা সেখানে নোভালিউরন ট্যাবলেট দিই, সেখানে লার্ভিসাইড করি, প্রয়োজনে কালো তেল আমরা ইউজ করি, যেটাকে আমরা ম্যালেরিয়ার ওয়েলবি বলি। এবং আমরা প্রতিটা বাড়ি বাড়ি যে ওনাদেরকে লিফলেট, স্টিকার, সচেতনতা মূলক আমরা কার্যক্রম করি। আর হচ্ছে আমরা যে ছাদ বাগানগুলোতে আমরা অনেক সময় ওঠার অ্যাক্সেস পাই না, তো আমরা সেখানে অনেক কষ্ট করে হলো ছাদ বাগানগুলো ঘুরে দেখি এবং বিভিন্ন টব, ফুলের টায়ার,
পরিত্যক্ত ফুলের টবের যে প্লেটটা থাকে সেখানে, তারপরে হচ্ছে ওয়ান টাইম ইউজ গ্লাস, ওয়ান টাইম ইউজ বিভিন্ন ধরনের পাত্রগুলোর মধ্যে আমরা প্রতিনিয়ত লার্ভা পাচ্ছি। তো এডিসের এই লার্ভা যাতে না জন্মায় আমাদের আগে প্রয়োজন সবচেয়ে বেশি সচেতনতা। আমরা সচেতন হলেই আমরা ডেঙ্গু মুক্ত একটা সমাজ করতে পারবো। উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন কার্যক্রম করছি, আমরা বিভিন্ন জনসচেতনামূলক র্যালি করছি, আমরা সোশ্যাল মিডিয়াগুলোকে স্যার ইনভলভ করে স্যার আমরা বিভিন্ন ধরনের লিফলেট, তারপরে স্যার আরও বাউল সঙ্গীত আমরা করছি স্যার, বাড়ি বাড়ি যেয়ে আমরা বিভিন্ন লিফলেটের মাধ্যমে বাউল সঙ্গীতের মাধ্যমে আমরা স্কুল কলেজে প্রোগ্রাম করছি। হ্যাঁ, স্কুল কলেজে যাতে এডিসি লার্ভা না জন্মায় সেখানে আমরা সোর্স অপসারণ করছি। আমরা এইচএসসি পরীক্ষাগুলোর কেন্দ্রগুলোতে আমরা প্রতিদিন সকালবেলা সোর্স অপসারণ করি, সেখানে ডেঙ্গু মশার লার্ভা থাকলে আমরা ড্রেস্ট্রয় করি এবং আগের দিন থেকে আমরা প্রিপারেশন নিয়ে থাকি। সেখানে ফগিং কার্যক্রম করি। আমরা বিভিন্ন ফুলের নার্সারি, সেখানে অনেক লার্ভা পাওয়া যায়, সেখানে আমরা নোবালিরন ট্যাবলেট দিই এবং ওনাদেরকে বলি যে আপনাদের শেষ হয়ে গেলে সিটি কর্পোরেশনের জানাবেন, আমরা ওখান থেকে দিয়ে দিব আমরা নোবালিরন ট্যাবলেট। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি। আসলে মাঠ পর্যায়ে আমরা সহযোগিতা একটু পেলেও বিভিন্ন হাইরাইজ বিল্ডিংগুলোতে, বিশেষ করে যেখানে হাইরাইজ সেখানে আমরা ঢুকতে অসুবিধা হয়, আমাদের ঢুকতে দেয় না। হ্যাঁ, আমরা আইডি কার্ড দেখিয়েও ঢুকতে পারি না যে না ঢোকা যাবে না। হ্যাঁ, অনেক সময় আমাদের লার্ভিসাইড কাজটা হয় 8টা থেকে 12টা পর্যন্ত, কিন্তু ওনারা দেখা যায় যে ঘুমেই থাকে বেশি হাইরাইজ বিল্ডিংয়ের। তো এই অসুবিধাগুলো হয়, আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না অনেক সময়, বাট আমরা চেষ্টা করি। আমরা আজকের প্রশ্ন নিয়েন না, আমরা 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 আবার আবার বেরোবো তো। প্রশ্ন উনি উত্তর দেবেন, উনি রিলেটেড তো, বলেন আপনি বলেন। আমি উত্তর দেবো না, বলেন ওনাকে বলেন। জি 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 ধন্যবাদ। আমাদের ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন করেছেন। আমরা উত্তর সিটি কর্পোরেশন, ইভেন আমার জানা মতে দক্ষিণ সিটি কর্পোরেশন যে ওষুধগুলো ব্যবহার করছে সেই ওষুধের কার্যকারিতা আমরা বলতে পারি যে এই ওষুধের কার্যকারিতা 97 থেকে 100%, মানে এইটা ইফেক্টিভ, আমরা যেটাকে বলি সাসসেপ্টেবল। এখন পর্যন্ত কোনো স্টাডি বা এখন পর্যন্ত কেউ বলতে পারে না যে এই ওষুধটা অকার্যকর হয়ে পড়েছে বা এই ওষুধে কার্যকর হয় না। আমরা এই ব্যাপারে বাংলাদেশের যারা রেনাউন্ড যারা এন্টামোলজিস্ট আছেন, যারা আপনার পাবলিক হেলথ স্পেশালিস্টের আছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গত মাসে একটা মিটিং করেছে। আমরা জানতে চেয়েছি যে বেস্ট ওষুধ কী। আলটিমেটলি ওনারা এই সলিউশন বা এই ডিসিশনই দিয়েছে যে যা ইউজ করছি এখন পর্যন্ত সেটাই বেস্ট। তবে হ্যাঁ, দীর্ঘদিন ব্যবহারের কারণে এই ওষুধটা কার্যক্রমটা ধীরে ধীরে কমতে পারে, এরকম একটা প্রেডিকশন থাকে যে হ্যাঁ ধীরে ধীরে এটা কমতে পারে। বাট কিন্তু এখন পর্যন্ত আমরা এই ওষুধটা আমরা যে ওষুধগুলো ব্যবহার করছি সেটা কার্যকর। এছাড়া আমরা নতুন জেনারেশন, থার্ড জেনারেশন যে ট্যাবলেট নোবালিওরন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রায় 4 থেকে 5 বছর পর্যন্ত ব্যবহার করছে। এটা আমাদের মশককর্মীরা যখন বাড়িতে বাড়িতে যায় তখন যেই জায়গাগুলোতে আপনার জমা পানি থাকে, যেমন ওয়াসার যে মিটার থাকে, ফুলের টব, এইগুলোতে আমরা এই ট্যাবলেটটা দিতে পারি। এই ট্যাবলেটটা ফুলের গাছের কোনো ক্ষতি করে না, ছাদ বাগানের কোনো ক্ষতি করে না। এটা আমরা যদি আমাদের কাছ থেকে, আমাদের মশককর্মীদের কাছ থেকে বাড়ির সুপারভাইজার বা ম্যানেজার যারা আছেন তারা যদি অন ডিমান্ড বেসিসে এটা যদি চায় আমরা এটা সরবরাহ করতে পারি। আমাদের কাছে যথেষ্ট পরিমাণে এই ট্যাবলেট মজুদ আছে। এক মিনিট, আপনি 3টা বাড়িতেই আমরা ডেঙ্গু এডিসের লার্ভা পেয়েছি, একটা রেস্টুরেন্টে পেয়েছি। অতএব এই অভিজাত এলাকাগুলোতে দেখা গেছে যে তাহলে 50% এখানে ডেঙ্গুর ভয়াবহতা ছড়ানোর আশঙ্কা আছে। তো আমরা এই জন্য বলছি এই যে গুলশান, বনানী এই এলাকাগুলোতে যাতে নিজ উদ্যোগে নিজের বাসাবাড়ির ভিতর এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং 3 দিনে জমা পানি আমরা ফেলে দিব এবং যাতে ডেঙ্গুর কোনো এডিসের কোনো লার্ভা জমতে না পারে, ডেঙ্গু মশার বিস্তার ঘটতে না পারে। এটাই আমাদের ভয় যে এই অভিজাতগুলোতে আমরা ঢুকতে পারছি না এবং তারা যদি নিজেরা ভিতর থেকে নিজেদের বাসা বাড়ি, ছাদ বাগান, গাড়ির গ্যারেজ, পরিত্যক্ত টায়ার, তারপরে হচ্ছে পরিত্যক্ত কমোড, ব্যাকইয়ার্ড সার্ভিস স্পেস পরিষ্কার না করে, তো এই অভিজাত এলাকাগুলোতে ডেঙ্গুর আশঙ্কা রয়েছে। ধন্যবাদ। শ্রদ্ধেয় ভাইয়ের আমি নিজের থেকেই বলি, এই টাস্ক ফোর্স করা হয়েছে অভিযান পরিচালনা করার জন্যে। আমাদের তো দাপ্তরিক কাজ আছে সবারই, নিয়মিত কাজের বাইরে আজকে হয়তো এখানে আসছি, আগামীকাল হয়তো দক্ষিণে যাব এবং প্রত্যেক সপ্তাহেই আমরা 3-4 দিন করে এই টাস্ক ফোর্সের যে
এটা ঠিক অভিযান শব্দটা শুনতে খারাপ লাগে, এটা কার্যক্রম, জনসচেতনতা, জনসম্পৃক্ততা এবং অ্যাডিস মশার উৎসস্থলগুলি, সোর্সগুলি দূরীকরণের জন্যে যে কার্যক্রম, এটা আমরা অব্যাহত রাখবো। তবে আপনাদের মাধ্যমে আমি নগরবাসীকে আবারও বিনীত অনুরোধ করি, আমাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস, আমাদের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আজিজুন নেসা যে কথাগুলি বলেছে, আপনারা বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আপনাদের নিজের জীবনের ঝুঁকি না নিয়ে নিরাপত্তার জন্যে আপনারা একটু আপনাদের বেলকুনি, টপ, ছাদ, নিচের অংশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এইটুকু বলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।